এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটি নয়, আমি তো ব্লগই দেইনি কতদিন। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি দেখাবো যে আমার শ্বশুরবাড়িতে কেমন কাটে সারাদিন। তো এই যে সকালবেলা উঠে মুখ হাত ধুয়ে নিলাম, তারপরে এবার চলো ঘরের কাজ করা যাক। তো সকাল সকাল তো একদম উঠেছি, আর উঠে তো তোমরা দেখতেই পেলে আমি প্রথমে কিন্তু ভয়েসটা দিইনি, আর এমনিই জাস্ট মিউজিক দিয়ে ভিডিওটা করেছি, মন হলো তাই। তো যাই হোক, এদিকে আমি ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়ে শরবত ভেজানো ছিল, তো সেটা খেয়ে এবারে আমি কাজে লাগবো আর কি। আর যেটা আমি থাম্বনেলে দিয়েছি আর কি, সবথেকে বড় ব্লান্ডার হয়ে গেছে আমার। পরপর আমি দুদিনের দুটো ভিডিও করেছিলাম, কিন্তু কি হয়েছে, আমি আগের দিনের ভিডিওটা কি বলবো, প্রথমের ভিডিওটা না দিয়ে আমি সেকেন্ড ভিডিওটা প্রথমে আপলোড করে দিয়েছি, যার জন্য আমার ভয়েসটাও এখন যে আমি দেবো ভিডিওতে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আর কি। আমি প্রথমে এই ভিডিওটাই আপলোড করবো ভেবে, এটাই প্রথম দিনের ভিডিও ছিল, তো এটা আপলোড করব কি আমি সেকেন্ড দিনের ভিডিওটা আপলোড করে দিয়েছি, আর সেখানে আজকের এই ভয়েসের কথাগুলো সেখানে বলে দিয়েছি। তো একদম আমি তো ভিডিওটা দেখে তারপর আমার মনে হলো যা, এটা আমি কি করেছি। কিন্তু ভিডিওটা যেহেতু এত কষ্ট করে শ্যুট করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভিডিও তো করাই হয় না এখানে, তো যদিও বা করেছি তো একদম যা তা হয়ে গেছে আর কি। কারণ আমি এই ভিডিওতে আমার সংসারের অর্ধেক কাজ দেখিয়েছি তোমাদেরকে, কিন্তু আমি সেখানে এই কথাটা বলে দিয়েছি আর কি, যে এটা সারাদিন কী করি, তো সেটা আমি সেখানে বলে দিয়েছি সেই ফার্স্ট ভিডিওটাতে। তো সেই জন্য আর কি, তো কী আর করা যাবে, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তো দেখো, তো এটাও আমার সংসারেরই একদিনের কাজ, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে হয়তো। তো যাই হোক, দেখো এখানে আমি ঘরটর পোছা দিয়ে ঝাড়ু দিয়ে, তো এখানে হচ্ছে যে নিচে এবার এসে, তো এখানে এগুলো দেখো আমাদের বাড়ির শাক, এটা হচ্ছে পিড়িং শাক, এটা আজকে রান্না করব, আর ওটা মেথি শাক, ওটা পরে রান্না করব আর কি। তো এই যে তুলে এনে দিয়েছে দিদান, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি। তো এগুলো সব আমাদের বাড়ির। তো এই যে দেখো, প্রথমে খাওয়া দাওয়া করে নেব স্নান টান করে, তো তারপরে এইসব কাজ হবে। তো যাই হোক, এখানে দেখো এইগুলো হচ্ছে আমাদেরই বাগানের সিম, তো প্রচুর প্রচুর সিম ধরেছে গাছে, প্রচুর, আমরা খেয়ে খেতে পারছি না, তো আত্মীয় বাড়িতেও দেওয়া হচ্ছে আর কি। আর কি সুন্দর পুরো নরম, তো দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ টাটকা। তো এগুলোও তুলেছি শাক দিয়ে রান্না করব বলে। তো মুড়ি খাওয়ার জন্য এখানে একটু বেগুন পোড়া তো করলাম, দেখলেই তোমরা। তো বেগুন পোড়াটাও হয়ে গেছে, এই যে দেখো 9টা বেজে গেছে, 9:30 বেজে গেছে, কিন্তু লাইট নেই, তার জন্য তো পাম্প চলবে না, তো ট্যাঙ্কির জলেই স্নান করতে হবে। কি ঠান্ডা! বেগুন পোড়া তো হয়ে গেছে, আর 9:30টাও বেজে গেছে, কারেন্ট নেই, তো পাম্প তো চলবে না, তো আমাকে ট্যাঙ্কির জলেই স্নান করতে হবে, নাহলে তো খিদেও পাচ্ছে, আর স্নান না করলে খেতে পারবো না, খাবো না আর কি। তো সেই জন্য চলো স্নান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যা ঠান্ডা, ট্যাঙ্কির জল পুরো কনকন করছে, কিন্তু 9:30টাও তো বেজে গেছে। আমাকে জোর খিদে পেয়েছে, কারণ কাল রাতে আমি মুড়ি খেয়ে শুয়েছিলাম, তা আবার ওই 8টার সময়, তো অনেক প্রচুর খিদে পাচ্ছে আমাকে। তো চলো। তো তারপরে আমি ভাবলাম যে প্রথমে স্নানটা করবো, তারপরে ভাবলাম যে না, বেগুন পোড়ার ছালটা খোসাটা আর কি ছাড়িয়ে যাই, না হলে না ঠান্ডা হলে হয়তো নাও ছাড়াতে পারে, যেহেতু আমি তেল মাখিয়ে পোড়া করিনি আর কি, এমনিই করেছি, তার জন্য আমি ছাড়িয়ে ঢাকা দিয়ে রেখে যাব। আর আমি স্নান করতে করতে যদি পিসিমণি চলে আসে, তাহলে সেও খেয়ে নিতে পারবে, তো তার জন্য আমি একদম ছাড়িয়েই রেখে যাচ্ছি। তো এইদিকে দেখো ছাড়িয়ে নিচ্ছি। আর এই শীতে গরম গরম বেগুন পোড়া সকালে খেতে কার কার ভালো লাগে বলো। তো এই দিকে না মাছ বিক্রি করতে আসছে, দেখলাম একটা মেনু ঠিক হয়েছিল, তারপরে আবার মাছওয়ালাকে দেখে মাছ নেওয়া হলো। তো আমাদের তো বাজারে বলতে গেলে যেতেই হয় না, সব জিনিসই একদম বলতে গেলে ঘরেই আসে, সব মাছ থেকে সবজি থেকে, আর যা যা প্রায়ই ঘরে আসে। তো এইদিকে দিদা মাছটা কিনে দিল রান্না করার জন্য। তো মাছটা দেখেছো কিন্তু একদম টাটকা, পুরো তোমরা কিন্তু লাল দেখেই বুঝতে পারবে যে কতটা টাটকা মাছটা, এটা কিন্তু পোনা মাছ। তো যাই হোক, এখানে দেখো মাছটা আমি ধুয়ে নিই, তারপরে একদম স্নান টান করতে যাবো আর কি।
মানে ধুয়ে টুয়ে রেখে তারপরে যাব। সত্যি দেখতে দেখতে সময় আমাদেরকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়, তাই না? আমি কিন্তু আগে এরকম আমার মাকে কাজ করতে দেখতাম, তো এখন সেটাই আমাকে করতে হয়। তো এই জন্যই বলে সময় আমাদের কারোর জন্য থেমে থাকে না, সময় আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয়, তাই না? তারপরে দেখো স্নানও করে চলে এসেছি, তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে একদম আবার রান্নাবান্নার কাছে দেখা হচ্ছে। তো মুড়ি খাওয়ার পরে না আমি এত ব্যস্ততায় ছিলাম, জোগাড় রান্না, তা আবার উনুনে, বুঝতেই পারছো, তার জন্য আমি একটুও ভিডিও করতে পারি না। তো আমার রান্না ধোয়াধুয়ি সবই হয়ে গেছে এখন। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী রান্না করেছি। এটা হচ্ছে মাছের তেল পোটা ভাজা আর বড়ি ভাজা এখানে, আর হচ্ছে এই যে ওলকপি সজনে ডাঁটা দিয়ে, এটাও কিন্তু আমাদের গাছেরই ওলকপি আর গাছেরই সজনে ডাঁটা, তো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এটা তো আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই শীতকালে দারুণ লাগে। আর এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি, এটাও আমাদের গাছে বাগানের, গাছের বলছি কেন, বাগানের শাক। আর সবই প্রায় আমাদের বাগানেই হয় এখন, শীতের সবজি। তো এই যে সব রান্নাবান্নাও হয়ে গেছে, তো এইবার হচ্ছে রেস্ট নেওয়ার পালা। তো এবার হচ্ছে আমি আমার বর মশাইকে একটু ফোন করবো, আমার সবই কাজ শেষ, এখনো কড়াটা মাজা বাকি আছে, তো ওটা করার তারপরে না ভাত রাত খেয়ে দুপুরে একটু রেস্ট নিয়েছি। তারপরে হঠাৎ করে প্রোগ্রাম হলো যে মেলায় যাব। আমাদের এখানে তো প্রচুর বড় একটা মেলা হলো, এখন তো আমি ভিডিওটা দিচ্ছি, এখন মেলা শেষ। তো এই যে দেখো গিয়েছিলাম, তো প্রচুর মজা হয়েছে, সারা সন্ধ্যেটা একদম দারুণ। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, যাই হোক এখানে তো আমাদেরকে ঢুকতে দেয়নি, কাউকেই না, বাইরের লোকে, তো কি গেস্ট আর তাদেরকে বেশ ঢোকার পারমিশন ছিল। তো আমরা বাইরে থেকেই একটু দেখে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো খুব 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 ভালো কেটেছে সন্ধ্যেটা একদম মেলায় গিয়ে। এই যে দেখো আমার শীতের এই প্রথম আমি ঘুরতে গিয়েছি শীত পুরো শীতটাতে। তো জানোই তো বরমশাই বাড়িতে নেই, তো কার সাথে আর ঘুরতে যাব। তো এই ফার্স্ট টাইম ঘুরতে গেলাম। আর এখানে জিনিসগুলো দেখেছো কত সুন্দর ঘর সাজানোর। তো যাই হোক এখানে আমি মেলা থেকে বাড়িও চলে এসেছি। আর এই যে আজকে আমার ফাইনাল লুক মেলায় যাওয়ার আর কি, তোমাদের সাথে তো প্রথমে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়োই চলে গেছিলাম। তো যাই হোক চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো, অবশ্যই কিন্তু নিজেদের খেয়াল রেখো, টাটা।